রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো চলুন আজকের পাঠ পর্ব এখানে শুরু করছি। সন্ন্যাসীদের কর্তব্য কি? তারা পূর্ব পরিচয় দেয় না, আমরা যাতে জানতে পারি, সব কিছু ভালোভাবে বুঝতে পারি। তাই এই পৃথিবীতে মায়া, মোহ, কাম, কাঞ্চন দিল। এগুলো পাঠ করো, এগুলো ভালোভাবে শেখো, তাহলে বুঝবে আমাদের কর্তব্য কি, উদ্দেশ্য কি। তা না হলেই হাবুডুবু। এই পৃথিবী থেকে চলে যেতেই যখন হবে, আমরা যখন যাত্রিক পথিক, আমাদের সঙ্গে পাথেয় দরকার। পাথেয় আছে তো? পাথেয়বিহীন পার করতে মাঝি তো রাজি হবে না। রাধা যখন পার হতে গিয়েছিলেন, কৃষ্ণই মাঝি হয়ে দাঁড়িয়েছিলেন। 1 আনা 2 আনা করতে করতে 9 আনা দিতে রাজি হয়েছে রাধা। মাঝি বলছে, আমি 9 আনা, আমি মাঝি পুরানা, 12 আনা দেব। মাঝি বলে, বাড়াবাড়ি করো না, 16 আনা লাগবে, দেব 16 আনা। মাঝি যমুনায় নিয়ে গিয়ে ঢেউয়ের মধ্যে ফেলল। রাধা বলে, এ কোথায় ফেললি মাঝি? দুঃখ, ব্যথা, বেদনা, আঘাত আমাদের জীবনে ঢেউ, ঢেউই ঢেউয়ে নিয়ে যাচ্ছে মাঝি। একজন মহারাজ, কত বড় বিরাট সম্পত্তি তার, মারা গেল। 3.5 হাত জায়গায় ঠ্যাংটা বাঁকা করে শুইয়ে দিচ্ছে। আমাদের জীবনের চলার পথে পাথেয় দরকার। দেবর্ষি শিবের কাছে গেলেন। তিনি শ্মশানের ছাই মেখে থাকেন। তিনি বলছেন, এই ছাইকে স্মরণ করে করে আমাকে উপলব্ধি করছে বিশ্বময়। এই ছাই সর্বত্র, তাই আমি আগে থেকে তৈরি হয়ে বসে আছি। তাই তিনি দেবের দেব মহাদেব। শিব দেবর্ষিকে বললেন, ধ্বনি দাও। মেঘে যেই গর্জন আছে, সেই গর্জনে কথা আছে, ভাষা আছে। সেই গর্জন কোন কথা বলে তা জানো, অর্থ বোঝো, জেনে সবাইকে জানিয়ে দাও। মহাপ্রভু তাই 2 হাত বাড়িয়ে দিয়েছিলেন আকাশের দিকে। কৃষ্ণই আকাশ, যার বর্ণ আছে, বর্ণনা বোধ আছে, বোধগম্যের সত্তা আছে। তাই বললেন, হরে কৃষ্ণ হরে রাম, হরিহরণ করে নিয়ে যায়, ঊর্ধ্বমুখী হও। আকাশ শিব, আকাশ বেদ, আকাশই রামনারায়ণ রাম। আকাশের সুর আছে, বর্ণনা আছে। এই বর্ণবোধ হলো এই পরিদৃশ্যমান জগৎ। এটাকে পাঠ করলেই মহাকবি, সাহিত্যিক হওয়া যায়। রাম নারায়ণ রাম এর বর্ণবোধের সাথে সাথে, জীবনের চরম গতির সাথে সাথে এক গতি হয়ে চললে তুমি কে তা জানতে পারবে। আকাশের সাথে, জলের সাথে, বাতাসের সাথে সাথে, মেঘের সাথে একত্রিত হয়ে, বিদ্যুতের আলোয়, আলোকের বর্ষণে দেশকে প্লাবিত করে দাও। সজীবতার সুর, প্রাণের ভিতরের সুর, সত্তার সুর নিয়ে বাস্তবে থেকে আকাশে মিশে যাচ্ছ আর নিজেকে প্রকাশ করছো বিভিন্নভাবে, বিভিন্ন রূপে। তাই যে বিরাট সুর থেকে তুমি এসেছো তা বুঝবে এই রাম ও নারায়ণ রাম মহানাম কীর্তনে। তাই মনে মনে গুরু প্রদত্ত বীজমন্ত্র উচ্চারণে তোমাকে তারা নিয়ে যাবে চেতনার ডিঙিতে। তারা নিজের সাথে তোমাকে এক করে নিয়ে যাবে সেই গতির পথে, যে পথে গেলে সব পাওয়া যায়, যেখানে গেলে সব জানা যায়।
এই পৃথিবীর যা ভোগ যোগ তা অতি সামান্য। এখানকার সব ভোগ ব্যথা বেদনায় সীমাবদ্ধ। তা দিয়ে জানান দিয়ে যাচ্ছে চরম আনন্দের কথা, পরমানন্দের কথা, নির্বাণ নির্বিকল্পের কথা, সিদ্ধিমুক্তির কথা। শম্ভুনাথ দেবর্ষিকে বললেন, মূল যন্ত্র বাজাও। বাজাতে বাজাতে নিজে তন্ময় হয়ে সবাইকে তন্ময় করো। রাধা বাঁশের বাঁশি শুনে তন্ময় হয়েছিলেন। সেই বাঁশের বাঁশিতে ছিল সেই সুর, রাম ও নারায়ণ রাম। আকাশ কৃষ্ণকে আলিঙ্গন করে নিজের মধ্যে বিভোর হয়ে তন্ময় থেকে রাধা দেবর্ষিকে বললেন, রাম নারায়ণ রাম। তবেই জীবন হবে মুক্ত, পাবে মুক্তির সুর ও সাড়া। সমস্ত সমস্যার সমাধান হবে, জীবনের গতি সহজ হয়ে যাবে। তাই সদা সর্বদা উচ্চস্বরে বলবে রাম ও নারায়ণ রাম। আর মনে মনে বলবে, গুরু কর্ণজনিতে দিয়েছেন যে বীজমন্ত্র, আর সময় নাই, আর সময় নাই, ঝড় আসছে, অন্ধকারের মধ্য দিয়ে আমার পথ, আমাকে ভুলে যেও না। আবর্জনা হলে কি হবে, ওইগুলোই আলো দেয়। প্রতি মুহূর্তে বড় আঘাত ব্যথা নিয়ে চলেছি। এখানে ভালোবেসে যা কিছু করতে যাও, ভুল বোঝাবুঝি, সমাধান আর হতে চায় না। কত অপবাদের মধ্য দিয়ে আমাকে চলতে হচ্ছে। বেদ প্রচারে কত বাধাবিঘ্ন আসছে। কিভাবে আমাকে সরিয়ে দেবে, অপমানিত করবে, কলঙ্ক রটাবে, হেই প্রতিপন্ন করবে। নানা দিক থেকে তার চেষ্টা চলছে। কারণ বেদ প্রচার করতে গিয়ে আমি গুরুগিরি করি না। গুরুগিরির সুযোগ নিয়ে শিষ্যের মাথায় হাত বুলিয়ে অর্থোপার্জন করাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। প্রয়োজন হলে তোমাদের কাছে চেয়ে নেব, কারণ তোমরা আমার সন্তান। এজন্য অনেক সম্প্রদায় থেকে আমাকে হেই প্রতিপন্ন করার চেষ্টা করছে। যারা আমায় ভালোবাসে তারা আঘাত পাচ্ছে। নানাভাবে বদনাম অপপ্রচার আসবে। তোমরা শক্ত থেকো, অটল হয়ে থেকো। এই বয়সে আমি গুরু সেজে আসিনি, শিশু বয়স থেকে এসেছি। তোমরা শক্ত হয়ে থেকো। এই সৃষ্টিতত্ত্বকে নিয়ে শিবের ত্রিশূল নিয়ে এগিয়ে চলেছি। শিবকে বলেছি, তোমার ত্রিশূলটা দাও। সমান সুরে সমদৃষ্টিতে এগিয়ে চলেছি। সমতালে সমসুরে বেদকে প্রতিষ্ঠা করব। এই বিরাট বস্তুকে তুলে ধরব সমাজের বুকে। বেদের সমাজ মধুময় সমাজ, মহা আনন্দময় সমাজ। এইখানেই বিরাট সুর, বিরাট আনন্দ খুঁজে পাবে। কাজ করো, সংসার করো, সবটার মধ্যে থাকো, আর সদা সর্বদা বলো রাম ও নারায়ণ রাম। ছোট বয়স থেকেই অন্যান্য সম্প্রদায় থেকে আমার শত্রুতা সাধন করার চেষ্টা করছে। ঘরে 7 হাত লম্বা সাপ ছেড়ে দিয়েছে। তখন বয়স কম ছিল। এখন বয়স বাড়ার সাথে সাথে নানাভাবে দুর্নাম বদনাম দিতে শুরু করেছে। কৃষ্ণের শতনাম ছিল, আমার সহস্র নাম। গদির ঠাকুর নই যে, গুরু মারা গেছে আর গদিতে বসেছি। আমার গুরু ছিল না, মায়ের পেট থেকে পড়েই গুরু হয়েছি। আমার গুরু আমি। একটু কাজ করতে দাও, দেখো কেমন ফাটিয়ে দিই। একটু সহযোগিতা করো। লাঙল দিয়ে চাষ করে অন্য বুনট করে দিয়ে যাব। ধর্মের নামে বেদের নামে যা খুশি তাই হতে দেব না, ছারখার করে দিয়ে যাব। তোমাদের ঝড়ঝাপটা একটু পোহাতে হবে। মহাপ্রভুরও এমনই হয়েছিল।
একটা ইঞ্জিন হাজার বগিকে টেনে নিয়ে যেতে পারে। একজন নিষ্ঠাবান ব্রহ্মজ্ঞ জন্মগত সুর নিয়ে যিনি আসেন, তিনি সমাজকে তুলে নিয়ে যেতে পারেন। সবারই বাহন ছিল, গণেশের ছুঁচো, কারো হাতি, কারো সিংহ, আর আমার কলঙ্ক। এই কলঙ্কের মাধ্যমে প্রচার হয়ে যাচ্ছে। ইছাপুরে আমার মাত্র 2জন শিষ্য, 50 জন বিরোধী। তারা আমাকে দেখতে গেছে। মিটিংয়ে 10-15 হাজার লোক। 1.5 ঘন্টা ভাষণ শোনার পর কান পাতছে, দীক্ষা নেবে। মা গঙ্গা এত বিরাট, প্রথমে গিয়ে পাটা ডুবিয়ে দেয়। তাতে মা গঙ্গা রাগ করে না, বিরক্ত হয়। বাচ্চার লাথি মা খায়, তাতে মা রাগ অভিমান করে না। আমাকে কোনো শিষ্য গাল দিয়েছিল, পরে তাকে বললাম, তুমি আমাকে গাল দিয়েছিলে, আর কাউকে বলনি তো? তাহলেই হলো। বদনাম যত বেশি হবে, ততই আমার প্রচার হবে। ভালো কাজ করলে যদি পত্রিকা অফিসে গিয়ে বলো, ছাপতে চাইবে না। যদি বলো আকাম করেছি, তাহলে সঙ্গে সঙ্গে ছাপাবার ব্যবস্থা করবে। আজ এই থাক। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।